আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে এলাম এই রমজানে বুন্দিয়া বা বোঁদের রেসিপি নিয়ে। বুন্দিয়া বা বোঁদে খুবই পারফেক্টলি কিন্তু বাসাতেই তৈরি করা যায় যদি আপনারা দুইটা টিপস একটু ফলো করেন। একটা হলো যে বুন্দিয়ার যে গোলাটা তৈরি করা, আর সেকেন্ড হলো শিরাটা তৈরি করা। তো আজকে এই ভিডিওতে আমি খুব ভালোভাবে দেখাবো, তাহলে এরকম পারফেক্ট বুন্দিয়া আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এই যে দেখছেন, প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। তো চলুন আজকে বুন্দিয়ার রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে বুন্দিয়ার জন্য আমাদেরকে গোলা তৈরি করে নিতে হবে, আর সেই জন্যই আমরা বেসন নিয়ে নিয়েছি। একটা কাপ দিয়ে মেপে নিয়েছি, কাপ বা বাটি আমি যে পরিমাণে নিতে চাই। তো এই কাপ বাটির এক বাটি নিয়ে নিয়েছি, আর সাথে 2 চামচ ঘি। যে বাটি দিয়ে আমি বেসন মেপে নিয়েছি সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ পানি নিয়ে নেব, মানে বেসন একটা আর সেটারই 4 ভাগের 3 ভাগ পানি, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এটাই কিন্তু ব্যাটার তৈরির কনসিস্টেন্সি। ব্যাটারটা দেখুন কেমন হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না, একটু সময় পরে মিশতেছে, মানে এটাই পারফেক্ট। এরকমভাবে ব্যাটার তৈরি করলে প্রত্যেকটা বুন্দিয়ায় খুবই সুন্দর স্মুথ আর খুবই গোলগাল হবে। তো আমি আজকে 2 কালারের বুন্দিয়া তৈরি করব, সেজন্য একটুখানি আলাদা করে উঠিয়ে রাখলাম। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একদম সুন্দরভাবে গরম করে নিতে হবে, যেন বুন্দিয়াগুলো ছাড়ার পরেই উঠে চলে আসে। আর যখন ছাঁকনি চামচে বুন্দিয়াগুলো দিবেন তখন এটাকে ঝাঁকাবেন না, জাস্ট ধরে রাখবেন, দেখবেন একে একে পড়ে পড়ে বুন্দিয়াগুলো উপরের দিকে উঠে আসছে। আর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেবেন। দেখবেন এই যে তেলের মধ্যে যে বুদবুদটা সেটা যদি কমে আসে তখন বুন্দিয়াগুলো উঠিয়ে নিতে হবে, কারণ বুদবুদটা বেশি থাকলে বুঝতে হবে যে বুন্দিয়াগুলো আরও ভাজতে হবে। এটা হলো আরেকটা টিপস। তো আমি এরকমভাবে বুন্দিয়াগুলোকে ভেজে নিলাম। এরপরে আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব। 2টা বুন্দিয়া একসঙ্গে মিক্সড করলে দেখতে ভালো লাগে, এই জন্য 2 কালারের তৈরি করা। আমি একই প্রসেসিংয়ে 2 রকমের বুন্দিয়াগুলোই ভেজে নিব। যখন বুদবুদটা একদম অফ হয়ে আসবে তখন আমি বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিব। আর এই বাসায় তৈরি করা বুন্দিয়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি মুচমুচে হয়, শিরায় ডোবানোর পরেও এটা মুচমুচে থাকে, খেতে ভালো লাগে। এই যে আমার 2 ব্যাচ বুন্দিয়াই ভাজা শেষ। এখন বুন্দিয়াগুলোকে আমি শিরার জন্য তৈরি করে নিব। ভাজার পরে বুন্দিয়াগুলো এরকম দেখাচ্ছে, আর এটা বেশ মুচমুচে ছিল। এই যে ভাঙলেই দেখা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে ছিল। এখন শিরা তৈরি করে নিব। শিরার জন্য আমাদের যেটা করতে হবে, যে কাপ দিয়ে আমরা বেসনটাকে মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে নিব, আর সেখানে অর্ধেক কাপ পানি দিয়ে দিব। তাহলে কিন্তু বুন্দিয়ার জন্য পারফেক্টলি শিরা তৈরি হয়ে যাবে। এখানে আমি ঘ্রাণের জন্য 2 চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা যদি খেতে না চান তাহলে দিবেন না। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিব চিনিটাকে। বুন্দিয়ার শিরা তৈরি কিন্তু খুব একটা ঝামেলার না, এখানে একতার বা 2 তারের কোনো ঝামেলা নেই। জাস্ট একটা বলক চলে আসলেই অফ করে দিতে হবে। এই যে একটা বলক চলে এসেছে। এখন এখানে আমি একটা লেবুর অর্ধেকটা, মানে 4 ভাগের 1 ভাগ এখানে চিপে দিব, দিয়ে এখানে বুন্দিয়াগুলো দিয়ে দিব। আর বুন্দিয়াগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট চুলাটাকে অন রাখবো, তারপরে কিন্তু চুলাটাকে অফ করে দিব। এই 1 মিনিট অন রাখার কারণে শিরাটা খুব ভালোভাবে বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে। যদি আরও বেশি সময় অন রাখি তাহলে বুন্দিয়ার যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তো এই তো মোটামুটি মিশে গেছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখার পরে এই যে সার্ভ করেছি। দেখুন প্রতিটা বুন্দিয়া কতটা রসালো হয়েছে আর দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু চাইলে বাসাতে এই রমজানে এরকম বুন্দিয়া তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বাইরের আর অস্বাস্থ্যকর বুন্দিয়া আপনাদের খেতে হবে না। আর এই রেসিপিটা ফলো করলে তো বুন্দিয়া একদম পারফেক্ট হবে।
প্রত্যেকটা বুন্দিয়ার মধ্যে রস খুব ভালোভাবে প্রবেশ করেছে, আর বুন্দিয়ার মুচমুচে ভাবটা এখনও আছে। দেখছেন যে এটা ভাঙছে না বা গলেও যাচ্ছে না। রস যে কতটা ঢুকেছে এটা তো দেখলেই বুঝতে পারছেন। এই যে একদম মিষ্টির মতো হয়ে গেছে। তো এই ছিল আমাদের বুন্দিয়ার পারফেক্ট রেসিপি। আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।